ভাষা খুবই ডেঞ্জারাস জিনিস। ভাষা দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করি, ভাষা দিয়ে আমরা মানুষকে কনভিন্স করতে পারি, ভাষা দিয়ে মানুষকে আমরা খুশি করি, ভাষা দিয়ে আবার আমরা মানুষকে কি অখুশি করি, কেউ মনোমালিন্য হয় ভাষা দিয়ে। আল্লাহ রাসূলের হাদিস আছে যে মানুষ তার দুইটা জিনিসের হেফাজত যদি করতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলছে যে তার জান্নাতের নিশ্চয়তা গ্যারান্টি আমি দিচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে মানুষের দুই চোয়ালের মধ্যবর্তী যে জিহ্বা, এটা দিয়ে সে কি খাচ্ছে, কি কথা বলছে, এটা যদি সে ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারে, তাহলে দেখা গেছে যে আল্লাহ রাসূল বলছে যে এই দায়িত্ব জান্নাতে দেওয়ার দায়িত্ব উনি নিচ্ছেন। আমরা যে 24 আমরা পেয়েছি, সেই 24-এর জুলাই সনদের একটা গুরুত্বপূর্ণ ধারা ছিল যে এই 24-এর জুলাই সনদের মাধ্যমে সকল জাতি গোষ্ঠীর, আমাদের এই বাংলাদেশ অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাই বোনেরা আছেন, জাতিগোষ্ঠীর সবার মাতৃভাষাকে এখানে সম্মান জানানো হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। আবার আমরা যদি দেখি যে কোরআনে আল্লাহ বলছেন যে আল্লামাহুল বায়ান, সূরা রহমানের 4 নম্বর আয়াত, যে আল্লাহ নিজে আমাদেরকে বয়ান, এই ভাষা শিখিয়েছেন। সেই শৈশবের যখন শিশু বয়সের আমরা ছিলাম, অনেক ভাষা আমাদেরকে কেউ শিখিয়ে দিতে হয় না, আমরা অটোমেটিকই এই ভাষা আমরা শিখেছি মায়ের থেকে, স্বজনদের থেকে। তো এই ভাষা যেন আমরা সঠিক জায়গায় সঠিকভাবে যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করছি। মহান ভাষা আন্দোলনের যারা শহীদ ছিলেন, ওনারা চেয়েছিলেন যে আমরা যে ভাষায় কথা বলি এই ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। সেই স্বীকৃতির জন্য ওনারা মাঠে নেমেছিলেন, আন্দোলন করেছেন, ধর্মঘট পালন করেছেন, এবং সর্বশেষ ওনারা সেই মর্যাদা আমাদেরকে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে মাহে রমজান মাসে আমরা আল্লাহর কাছে দোয়া করছি, এই 52 সালের এই ভাষা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট যত বুদ্ধিজীবী ছিলেন, মাঠ পর্যায়ে যারা কাজ করেছেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সেই 52 ভাষা আন্দোলন থেকে আজকের এই দিন পর্যন্ত গণতান্ত্রিক যত আন্দোলন ছিল, বাংলা ভাষার মর্যাদা, বাংলাদেশের মর্যাদা এবং মানুষের মর্যাদা রক্ষার জন্য যারা কাজ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।